বিসমিল্লাহির রহমানির রহিম। কি পড়ব, কেন পড়ব, এর আজকের আলোচনা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলবো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ছোট্ট একটি পুস্তিকা কাসদুস সাবিল, এই বইটি সম্পর্কে। এই বইটি লেখা হয়েছে তাসাউফ বা আত্মশুদ্ধির সম্পর্কে। আমরা সকলেই জানি যে আত্মশুদ্ধি অর্থাৎ ইসলাম শুধুমাত্র বাহ্যিক কিছু ইবাদত বন্দেগী, নামাজ রোজা যেগুলো দৈহিকভাবে আদায় করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে আদায় করতে হয়, ইসলাম শুধু এর নাম নয়, বরং এগুলো পালন করতে হবে, পাশাপাশি নিজের আত্মাকে, হৃদয় জগৎকে পরিশুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে। এবং এটা যদি না করা হয় তাহলে এই ইবাদত, এই কাঠামোগত যে বিষয়গুলো রয়েছে এগুলো পূর্ণতা পাবে না এবং এগুলো আমাদের মুক্তি নিশ্চিত করতে পারবে না, বরং আমাদের হৃদয়কে আলোকিত করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস বাড়াতে হবে, ইয়াকিন, তাওয়াক্কুল, ভরসা, আল্লাহর প্রতি ভালোবাসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, এই ধরনের আরও বিভিন্ন বিষয় এবং অনেক খারাপ মন্দ জিনিস থেকে নিজের আত্মাকে, হৃদয়কে পবিত্র করতে হবে। কোরআন হাদিসের মৌলিক শিক্ষা যেগুলো, এর মধ্যে এটিও একটি। এ নিয়ে কোনো অস্পষ্টতা নেই। কিন্তু যখন এই বিষয়টিকে তাসাউফ নামে আখ্যায়িত করা হয়, তখন দেখা যায় মানুষ বেশ কয়েক ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ শুধুমাত্র এই নামের কারণে আত্মশুদ্ধি বা হৃদয় জগৎকে পবিত্র করার মতো গুরুত্বপূর্ণ নির্দেশনাকে শুধু নামের কারণে কিংবা কিছু নির্দিষ্ট মানুষের ভুল চর্চার কারণে, যারা তাসাউফের ব্যানার কিংবা নামটাকে ব্যবহার করে নিজেদের ভুল কাজ, কর্ম, চর্চা এগুলো প্রচার করে বেড়াচ্ছে, শুধু তাদের এই ভুল চর্চার কারণে কিছু মানুষ আছেন যারা আদতেই বা পূর্ণাঙ্গভাবে ইসলামের আত্মশুদ্ধির যে শিক্ষা এটাকে এড়িয়ে চলেন, এটাকে বাদ দিয়ে দেন। আবার আরেক দিকে কিছু মানুষ আছেন যারা তাসাউফকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন, কিন্তু তাসাউফে যে জিনিসটা আসলে করার কথা ছিল, তাসাউফের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, সেটা থেকে দূরে সরে গিয়ে তারা এমন কিছু কাজকর্ম করছেন যেটার সাথে তাসাউফের কোনো সম্পর্ক নাই। তাহলে আত্মশুদ্ধি বা তাসাউফের মূল শিক্ষাটা আমাদেরকে গ্রহণ করতে হবে, বাদও দেয়া যাবে না, আবার তাসাউফের নাম করে যে ভুল চর্চাগুলো আছে সেগুলোতেও পা দেয়া যাবে না। বরং আমাদেরকে তাসাউফের মূল জিনিসটা শিক্ষা করতে হবে। তো এই ছোট্ট পুস্তিকাতে তাসাউফ জিনিসটা আসলে কি, এর মূল উদ্দেশ্য কি, তাসাউফ আমাদেরকে কোন জিনিসটা দিতে চায় এবং আসলে তাসাউফ থেকে কোন জিনিসটা শেখা উচিত, ভালো সুফিকে, ভালো পীরকে, ভালো পীর বোঝার উপায় কি, তারপর হচ্ছে যে এবং তাসাউফের চর্চা করতে গিয়ে আমার কি কি দায়িত্ব, আমি নিজে কি করব, কি ধরনের কাজ করব, করব না, এমন একটি রোড ম্যাপ বা একটি গাইডলাইন এখানে তুলে ধরা হয়েছে। মাত্র 64 পৃষ্ঠায় এই কিতাবটি, এই পুস্তিকাটি সমাপ্ত। কিন্তু এর মধ্যে তাসাউফের যে মূল শিক্ষা, প্রকৃত শিক্ষা, যেটা তাসাউফের কি বলা যায়, তাসাউফের যে মূল অংশ, সেটা এখানে চলে এসেছে। এটার মাধ্যমে আমরা ভুল বোঝাবুঝি থেকে যেমন বাঁচতে পারবো, আবার তাসাউফের ব্যাপারে যে বাড়াবাড়ি রয়েছে এবং বিপথগামিতা রয়েছে সেটা থেকেও আমরা খুব সহজে বাঁচতে পারবো যদি আমরা মনোযোগ দিয়ে এই কিতাবটা পাঠ করতে পারি। কাসদুস সাবিল বা আল্লাহ প্রাপ্তির পথ, সরল পথ, এই কিতাবটির এই কিতাবটিতে মোট 10টি হেদায়েত বা নির্দেশনা রয়েছে। একটি হচ্ছে শরীয়ত ও তরিকতের বয়ান, অর্থাৎ এখানে দেখানো আছে যে শরীয়ত বা তরিকত এটি আসলে ভিন্ন কিছু নয়, বা দুই রকম বা ভিন্ন ভিন্ন কোনো কিছু নয়, বরং একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারপর হচ্ছে দ্বিতীয় হিদায়াতে তাওবার বয়ান, তৃতীয়তে এলমে দিন অর্জন করা। অনেকে তাসাউফের বিষয়ে গিয়ে দেখা যায় এলমে দিন অর্থাৎ শরীয়তের যে বিধিবিধান রয়েছে, মাসলা মাসাইল রয়েছে, এগুলো থেকে দূরে সরে যান। তারপর হচ্ছে পীরের প্রয়োজনীয়তা, কামেল পীরের পরিচয়, চতুর্থ হিদায়াতে আলোচনা করেছেন। অর্থাৎ মানুষকে কেন, শুধুমাত্র মানুষ কেন বই পড়ে কিংবা কোনো বিষয় শুনে শুনে তার পক্ষে সঠিক পথে চলাটা সম্ভব না, বরং
সরাসরি কারো সাথে কারো সোহবতে যাওয়া এটা কেন দরকারি, প্রয়োজনীয় এর বিষয়ে বর্ণনা করেছেন এবং কার সোহবতে আসলে আমরা যাব এর বিবরণও তুলে ধরেছেন এবং পঞ্চম হিদায়তে বলেছেন পীর মুরির উদ্দেশ্য, অর্থাৎ এই পুরো কাজটার বায়াত হওয়ার বা কাউকে পীর বানানোর উদ্দেশ্য, হাকিকত বা আসলে এটা কী বোঝায়। তারপর হচ্ছে মুরিদদের জন্য আমলপঞ্জি, ওজিফা, অর্থাৎ তিনি যদি সাধারণ মানুষ হন, গায়রে আলেম হন, আলেম না হন, তাহলে তিনি কি করবেন, কি কাজ তার জন্য থাকবে। আলেম কিন্তু বিভিন্ন ব্যস্ততা রয়েছে, এমন ব্যক্তিদের জন্য কি করবেন, এই ধরনের বিভিন্ন কাজ এখানে বলা হয়েছে। পুস্তিকাটি ছোট্ট হলেও এর বিষয়বস্তু এবং এর যে জ্ঞানগত মূল্য এটা অনেক বেশি এবং এর দ্বারা তাসাউফ সম্পর্কে অনেক ধরনের অস্পষ্টতা পরিষ্কার হয়ে যাবে। পুস্তিকাটি অনুবাদ করেছেন মোহাম্মদ জালাল উদ্দিন এবং এর প্রকাশক মাকতাবাতুল আশরাফ।